হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে হবে। আবার অনেকেই এই ভিডিও ছাড়ার পরে নিচে কমেন্টে জানান যে একই ভিডিও কেন বারবার দিচ্ছেন। দেখেন, আমি মানুষ একা, কিন্তু আপনাদের অনেক শ্রোতা যেহেতু আছেন এই চ্যানেলে, অনেকে জানতে চান, অনেকে আবার হয়তোবা বিরক্ত লাগে, এটা আমি বুঝি বা আমরা বুঝি। তো আপনার যদি ভালো না লাগে আপনি দয়া করে স্কিপ করুন, তারপরও বাজে কমেন্ট থেকে বিরত রাখবেন আশা করি। তো অনেকেই জানতে চেয়েছিলেন 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে হবে। তো যদি এক কথায় বলি, দেখেন এখন পর্যন্ত নতুন যে চেয়ারম্যান ছিল এখন পর্যন্ত যোগদান করেননি। আজকে হচ্ছে 20 তারিখ, এই 20 তারিখে যেহেতু সে যোগদান করেননি, তো আমার মনে হয় না যে এই মাসে যোগদান করার তার কোনো আছে। যদি সুতরাং বলা যেতে পারে যে 1 তারিখে, মানে হচ্ছে এখন তো আপনার জুন মাস চলছে, জুলাইয়ের 1 তারিখে হয়তোবা যদি যোগদান করে বা 1 থেকে 5 তারিখের ভিতর যদি যোগদান করে, তাহলে যোগদান করলেই তো আর সার্কুলার প্রকাশ করতে পারবে না। সার্কুলার আস্তে আস্তে হয়তোবা ধাপে ধাপে প্রকাশ করে দিবে, মানে হচ্ছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরে যদি যোগদান করে। আর যোগদান যদি না করে তা হচ্ছে ভিন্ন ব্যাপার। তো আমার মনে হয় না। দেখেন, এর পূর্বেও আমি বলেছিলাম প্রাইমারি সংক্রান্ত বলেন, আপনার এনটিআরসিএ, অষ্টম এনটিআরসিএ যে শিক্ষক নিবন্ধন আছে, ওটা কিন্তু মামলাজনিত কারণে, দেখেন প্রধান শিক্ষকের পরীক্ষা হয়েছে, তাদেরকে উত্তীর্ণও করেছে, শুধুমাত্র বাকি আছে কিন্তু আপনার ভাইবা। তো ওই ভাইবা তারা যদি উত্তীর্ণ হয় তাহলে কিন্তু সরাসরি চাকরিতে বসতে পারবে। তো এটা কিন্তু আটকে রাখা হয়েছে মামলাজনিত কারণ দেখিয়ে। জানি না এটার বিতর্কত ব্যাপার কী আছে বা কবে নাগাদ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তো তারা বলে কিন্তু শুধুমাত্র যে মামলাজনিত কারণে আটকে আছে। তো চেষ্টা চলছে বা চলমান আছে, মামলাগুলো নিরসনের জন্য কাজ করছে। দেখা যাক পরবর্তীতে কি হয়। তো বোঝা যাচ্ছে যে আপনার 1 তারিখের ভিতরে যদি যোগদান করে তাহলে কিন্তু 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরে কিন্তু সার্কুলারটি প্রকাশ করার সম্ভাবনা আছে। আর অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে এইচএসসি পাশে আবেদন করা যাবে কি না। হ্যাঁ, এক কথায় যদি বলি, আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আপনি যদি একটু ভাবেন, দেখেন আপনার ইবতেদায়ী পদে যে মাদ্রাসাগুলো আছে, মানে হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা, তো এই পদে কিন্তু আপনি হচ্ছে 5ম শ্রেণী পর্যন্ত পড়াবেন। তো 5ম শ্রেণী পর্যন্ত পড়াতে হলে কি আপনার অনার্স পাশের সার্টিফিকেট দিয়ে আবেদন করা লাগবে? এটা একদমই না। এটা হচ্ছে আপনারা যেটা জানতেন ওটা হচ্ছে ভুয়া নিউজ। মানে হচ্ছে আপনারা এইচএসসি পাশে বা আলিম পাশে আবেদন করতে পারতেছেন এবারও। তো এটা কনফার্ম ধরে রাখতে পারেন। আর অনেকে প্রশ্ন করেছিলেন যে নিবন্ধনের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ কত। তো নিবন্ধনের ক্ষেত্রে বয়সসীমা হচ্ছে সর্বোচ্চ 35 বছর। তো যারা প্রশ্ন করেছিলেন যে ব্যাকডেট দেবে কি না, ব্যাকডেটের ব্যাপারে যেটা শোনা যাচ্ছে, ব্যাকডেট না দেওয়ার সম্ভাবনাই বেশি। কারণ হচ্ছে, ধরেন আপনার বয়স 36, তো আপনি যদি নিবন্ধনের ক্ষেত্রে 36 বছর করা হয় তাহলে আপনি আবেদন করতে পারতেছেন, কিন্তু যার 37 সে কিন্তু 2 বছর বাড়ানো হলে সে আবেদন করতে পারতেছে। তো এই সব বিবেচনা করে দেখবেন সবাই কিন্তু আন্দোলনে নেমে যাবে যে আমার তো 1 বছর হলেই হয়, আবার আরেকজনে বলবে আমার তো 1 বছর 1 দিন হলেই হয়। ব্যাপারটা এমন হবার পরে তখন কিন্তু একটি হযবরল হয়ে যাওয়ার চান্স থাকবে। এজন্য কিন্তু হয়তোবা 35ই করার সম্ভাবনা বেশি। তো দেখা যাক পরবর্তীতে সার্কুলার আসলে কি হয়। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।